তো ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 8:10। কত জল, গঙ্গা গঙ্গা। টানেলের মধ্যে দিয়ে। আর এটা হচ্ছে হোটেলের অন্য করিডোর থেকে ভিউ। তো এখন আমরা পৌঁছেছি মান্ডালা টপ। লেখা রয়েছে ওয়েলকাম টু তাওয়াং। প্রবেশ করছি। আর মনস্টার এন্ট্রি নেওয়ার জন্য চলতে হবে ভিতরে। গুড মর্নিং ফ্রম হোটেল লা বমডিলা। আজকে আমাদের বমডিলাতে চেক আউটের দিন, আর আজকে আমরা বেরিয়ে যাব জলদাপাড়ার উদ্দেশ্যে। আর জলদাপাড়া যাওয়ার পথে কভার করব আমরা শেরগাঁও। তো শেরগাঁও হয়েই আমরা আস্তে আস্তে ভৈরবকুণ্ড হয়ে জলদাপাড়া বেরিয়ে যাব। আর কিন্তু তার আগে এখন চলছে বেরোনোর প্রস্তুতি পর্ব, অর্থাৎ মালপত্র এখনও গাড়িতে ওঠেনি। আর এই যে নিচে গাড়ি রয়েছে, আর মালপত্র রেডি হয়ে গেলে বেশিক্ষণ সময় লাগবে না। আর একটা জিনিস দেখাই, এখানটায় পাশে আছে আনু হোমস্টে। এদের রয়েছে আপেল গাছ। এখানে কিছু গাছে কিছু আপেল দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে আপেল হয়েছে এই। আর অপেক্ষা করছি, শুধু মালপত্রটা আমরা রেডি করে গাড়িতে তুলে নেবো, তুলে নিয়ে বেরিয়ে যাবো। এখন বাজে 8:05, অর্থাৎ 8:10, অর্থাৎ সকাল 7:50। দেখি কত সময় বেরোতে পারি। তো সকাল 9:05 বাজে এখন, আর আমরা আমাদের বমডিলা হোমস্টে হোটেল লা থেকে বেরিয়ে পড়েছি। আর এখন আমাদের গন্তব্য হচ্ছে শেরগাঁও। বমডিলা আমাদের হোটেল থেকে দূরত্ব হচ্ছে 41 কিলোমিটার। যেতে সময় লাগবে 1 ঘন্টা 3 মিনিট। এস্টিমেটেড অ্যারাইভাল টাইম সকাল 10:08। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ইতিমধ্যে। শেরগাঁওয়ের কী অবস্থা জানি না, কিন্তু আপাতত এখানটায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো মিনিট 5 আগে গাড়িতে 7 লিটার মতো পেট্রোল ভরিয়ে নিলাম, কারণ গাড়িতে পেট্রোলটা কমে এসেছিলো। যদিও 2টো বার ছিল, তাতে হয়তো টায়ারটায় হয়তো ভৈরবকুণ্ড পৌঁছে যেতাম, তবুও 7 লিটার মতো ভরিয়ে নিলাম। কারণ শেরগাঁওতে কতটা কি যেতে হবে আমি নিজেও জানি না, তাই পেট্রোলটা ভরিয়ে নিলাম। আর যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে গিয়ে আমরা ভৈরবকুণ্ড পৌঁছে সেখান থেকে ট্যাঙ্কটা ফুল করব। কারণটা খুবই সাধারণ, সেটা হচ্ছে ভৈরবকুণ্ডে পেট্রোলের দাম 65 টাকা 50 পয়সা হবে। মানে ভৈরবকুণ্ডে না, ভৈরবকুণ্ড থেকে ভুটান বোর্ডের যদি ঢুকে যদি আমি পেট্রোলটা ভরি তখনই সেটা দাঁড়াবে। তো ওই প্ল্যানটাই রয়েছে, যে কারণে এখান থেকে অল্প কিছুটা পেট্রোল ভরালাম, যাতে একটু নিশ্চিত থাকা যায় যে হ্যাঁ গাড়িতে তেল আছে, ঠিক আছে। আর ওখানে গিয়ে 40-45 লিটার যা ভরা সম্ভব হবে টোটালটাই ভরে নেবো, এই কিন্তু প্ল্যান। আর এই মুহূর্তে বেজে গেছে 9:36। শেরগাঁও থেকে আমি আর মাত্র 26 কিলোমিটার দূরে আছি। আর যাওয়ার পথে এখন তো শুধুই তো নিচেই নামছি, আর যাওয়ার পথে ভিউটা একবার দেখাই। ঝিরিঝিরি বৃষ্টির সাথে আমরা চলছি, আর জানি না কতটা কি শেরগাঁও ঘোরা হবে। আবহাওয়াটা যা দেখছি তাতে খুব একটা মানে ইতিবাচক
সবটাই যাবো। প্ল্যান করে তো আসা হয়, প্ল্যান সেট করেছো? হুম, প্ল্যানটা পাঠিয়ে দাও। ওই তো শেরগাঁও, তুমি তো সেট করে নিয়ে আসো, ওইটাই আমিও তাই সেট করছি। না, আমার মোবাইল তো অনেকগুলো আছে। চলো আগে যাই তো, হ্যাঁ, আগে যাই তো, তারপর মানে কোনো লোককে জিজ্ঞাসা করে নিয়ে ঘুরবো। বেশ, ব্যাগ থাকতে ঢুকবি। কি কি আছে বাবা জায়গাগুলো? চুজ করুন ওয়াটার ফল, তো এটা পাঠিয়ে দাও না। তারপরে এই হ্যাঁ, ট্রাউচ, আর ট্রাউট কি? আর কি আছে ওটা? শেরগাঁও যাওয়ার পথে সুন্দর একটা স্ট্রেচ পেলাম, যেখানে সোজাসুজি সাদা কালো ছাই রঙের পাথর, সুন্দর রাস্তা, এই মার্বেল পাথর হবে, তাই না? আর সাথে কিছু সুন্দর ল্যান্ডস্কেপ। এটা মনে হচ্ছে না মার্বেল পাথর? কিচেনে যেগুলো দেয় ওই পাথর। ব্ল্যাক স্টোন। আর ডান দিকের পাহাড়টা বেশ হলদে সবুজ একটা রং নিয়ে নিজের সৌন্দর্য পরিবেশন করছে আমাদের। আরে হাতটা ভেতরে নে, আরে হাত ভেতরে নে, ও আদি, এই যে আদি হাত ভেতরে, হাত ভেতরে, ঠান্ডা লেগে যাবে তো। এই যেভাবে সেট করা ছিল সেইভাবেই যাচ্ছে। আচ্ছা, বাইকে বলছি। দুর্দান্ত আছে কিনা? আমার তো ওখানেই ভালো লাগছিল, এখানে গরম লাগছে আমার। তো শেরগাঁও থেকে বাদিকে একটা সরু রাস্তায় ঢুকে পড়েছি। আর অ্যাকচুয়ালি লোকেশনটা কোথায় যাচ্ছে তাও জানি না, দু চারটে জিনিস দেখেছিলাম। এবার আমার ম্যাপটা ঠিক কাজ করছে না, যে কারণে আমি বলতে পারছি কোথায় যাচ্ছি, কিন্তু যাচ্ছি, গিয়ে জানাতে পারবো।
যাই হোক, সামনে যে মনস্ট্রিটা দেখছি ম্যাপে পড়েছিল তাই চলে এসেছি আমরা, কিন্তু এসে যেটা বুঝলাম অতটাও মানে খুব একটা আগ্রহ বাড়ানোর কিছু নেই এই মনেস্ট্রি দেখে। ছোট মনেস্ট্রি, কারণ আমরা এর থেকে অনেক বড় বড় মনেস্ট্রি অলরেডি দেখে ফেলেছি, অনেক ছোটো ছোটো মনেস্ট্রি অলরেডি দেখে ফেলেছি, তাই এটা আর ভিতরে ঢুকলাম না আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই ছোট্ট একটা মনেস্ট্রির সামনে অনেকগুলো হোমস্টে আছে। আর এই যে ডান দিকে বোর্ড থুক হোমস্টে। থুক হোমস্টে হিন্দিতে থুতুকে বলে। হ্যাঁ হ্যাঁ। ওরা বললাম গুয়াহাটি 201 কিলোমিটার। আর অনেক কিছু লিখেছিল মান্ডালা ফান্ডালা। আর আশীর্বাদ। আর এখন আমরা শেরগাঁও হয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছি। আর এখন আর কোথাও যাওয়ার নেই, এখন সোজা যাবো হচ্ছে ভৈরবকুণ্ড। আর সেখান থেকে পেট্রোলটা ভরে আমাদের টান টান জার্নি হবে জলদাপাড়া, এটুকুই। আর আমাদের এখনও প্রায় ওই 80-90 কিলোমিটার মতো বাকি আছে এখন ভৈরবকুণ্ড। তো আশা করি এরকম সুন্দর রাস্তা পাবো। আর ঘন্টা 2 সময় লাগবে ভৈরবকুণ্ডে পৌঁছাতে। বুঝতে শোনা, আমরা কি এখানে কি রান্না করবে নাকি? না, রান্না করা আছে। রান্না করা হয়ে গেছে সব। আর এই শেরগাঁও থেকে বেরোনোর পথে সুন্দর সুন্দর 2-4টে ব্রিজ দেখলাম, যেগুলো আমাদের এক পাহাড়ের পাদদেশ থেকে আরেক পাহাড়ের পাদদেশে নিয়ে আসছে। তেনজিং আর আমরা এখন তেনজিং গ্যাং যে বোর্ডটা আছে সেখান থেকেই পাস করলাম। আর অনেকক্ষণ ধরে লম্বা সময় শেরগাঁও থেকে বেরিয়ে দেখছি শুধু সুন্দর চড়া রাস্তা, আর দুদিকে গুল্ম জাতীয় উদ্ভিদের জঙ্গল, আর কবুকাচিত একটু দূরে পাহাড়ের দেখা মিলছে। আর আমরা এখনো ভৈরবকুণ্ড থেকে 72 কিলোমিটার দূরে, অর্থাৎ এখনো 72 কিলোমিটার আমাদেরকে এইরকম রাস্তা দিয়েই জার্নি করতে হবে। ভৈরবকুণ্ডর 41 কিলোমিটার আগে ল্যান্ডস্লাইডিং জোন, আর সেখানে আপাতত দাঁড়িয়ে রয়েছি কারণ রাস্তা ক্লিনিং করা চলছে। হ্যাঁ, দেখো আপনার ছাড়া, দেখো আপনার ছাড়া ঠান্ডা পারলে। লরি লোড। ভৈরবকুণ্ড থেকে 10 কিলোমিটার আগে অনেকগুলো ব্রিজ পার করেছি, তার মধ্যে এটা অন্যতম। আর এখনো 9.9 কিলোমিটার বাকি, যেতে সময় লাগবে 17 মিনিট।
সাথে বাজবে আমাদের 12:50 হয়েছে। দেখো জিয়ারত পার করতে হবে। চল বেরিয়েছি তাই মনে হয় ধরলো না, ঢুকলে তখন চেক করে হবে। কিন্তু কোনো কিছু করলো না, না হয়ে গেল শেষ। হয়ে গেল শেষ। ফরেস্ট এরিয়া মনে হচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ আরে ডান দিকে দেখো, পিছনে লেখা ছিল ভুটান দিকে দারুন দারুন। ফরেস্ট রেঞ্জার। আগে নদীটা দেখলে জলদাপাড়া এরিয়া ঢুকতে পিছন দিক থেকেই তো বোঝা যাচ্ছে। সব জায়গাটা তো নদীর উপর একটা সুন্দর ব্রিজ, আর ডান দিকে ওনার রেলের ব্রিজ না কিছু একটা হবে। যাই হোক পার করে গেলাম, আর সম্ভবত এই ব্রিজ পার করার সাথে সাথে আমরা হয়তো আসামে ঢুকে পড়লাম। এই রাস্তা দিয়েই আসলো, এই রাস্তা দিয়েই আসলো। কি দেখো উপরে লেখা দেখে ওগুলো কি দেখো ভুটান গেট কোন দিকে গেছিল তো? ভুটান গেট কোন দিকে? এই কি তামুলপুর, তামুলপুর মোটঙ্গা চৌকি। কিতনা দূর গেট, যেটা কত দূর? কত দূরে দিদি, কত দূর? একটুখানি কত দূরে? বাংলা বলতে পারবে কিতনা না। দূর, কিতনা দূর? কিতনা দূর? হ্যাঁ আসামিস তো বুঝলে। টুরিস্ট। তো ভুটান গেটে চলে এসেছি, ভৈরবকুণ্ড। अच्छा हम लोग वेस्ट बंगाल के ना, तो घूमने इधर बगल में आए तो उसमें घूम के चले जाए। भूटान तो जाएगा ना, हाँ जी, सभी बंगाल का है। हाँ सब एक ही family परिवार है। एक ही फैमिली का है। इधर गाड़ी साइड में रखो, एंट्री कीजिए यहाँ। আচ্ছা आरसी ड्राइविंग लाइसेंस ले जाओ। আচ্ছা ठीक है जी, थैंक यू। अब बैक टू नाउ। এতে আসে দেখো বার করো, अच्छा বার করে নিয়ে যাও। अरे जाते দরজা আমাদের ইন্ডিয়ান বর্ডার দিয়ে এন্ট্রি হয়ে গেল, আর আমাদের কোড হচ্ছে ইন্ডিয়ান কোড হচ্ছে 267। আর এখন যাচ্ছি আমরা ভুটানের চেকপোস্টে, দেখি ভুটানের চেকপোস্টে কি কোড দেয় আমাদেরকে। হোটেল ওই যে, এই যে। তো ভুটানের সাইডে আমাদের এন্ট্রি হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে এই গেট দিয়ে ভুটান ঢুকবো। গাড়িটা একটু বার করে নি, আমার সামনে পিছনে দুদিকেই গাড়ি, ঠিক আছে? চলো চলো, ফাইনালি ভুটান গেটে আমরা ঢুকে পড়েছি। ওয়েলকাম টু ভুটান, আমাদের ওয়েলকাম করছে। আর এই যে সবাইকে গাড়িতে তুলে নিচ্ছে। হ্যাঁ টিকিটটা খুলে দাও তো। क्या फैमिली के लोग लेके यही सब करेंगे हम लोग घूमने हैं यार ना, हम लोग आप लोग को मालूम नहीं होगा ना कि सब परेशान होंगे। ওকে, তো ডিকি চেক টেক হয়ে গেল। দাঁড়া
বাবু হ্যাঁ এই পাম্পে পেট্রোল গেলে এখানে যাবে? পেয়ে যাবো তো? চল আগে থেকে উঠে না যাবে। ঘুরে আসবো, পেট্রোল এখানে এখানে বেশি হচ্ছে তো। হ্যাঁ 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 দেখ তো চল হাফ নিয়ে নে। কিলোমিটার, চল নিয়ে নাও। চল নিয়ে নি না আগে ওখান থেকে ঘুরে আসি। খুব খিদে পাচ্ছে বাবা আমি। তোর ভার্সনটা হ্যাঁ তোকে चार्ज करे तो मैंने जैसे लाइन থেকে সরায় हाँ। वही धंधा को से अब तो बोला तेल लेने के लिए आया हाँ अल्लाह तो नहीं, अब घूम गए। हाँ अरे की नाम हो साइन तो ऐसे ही विप्लव फालतू लगी दिलो চলো এখন যে দুটো জিনিস দেখার মতো আছে, পুরনো মন্দির আর যাচ্ছিস হ্যাঙ্গিং ব্রিজ। ওইটা করোনার দরকার নেই এখন চলো যাবো সামনে ঘুরে যদি কোনো পাম্প থাকে ওখান থেকে নেবো দেখে মানে ইন্টারন্যাশনাল ট্রিপ বলে কথা। কোনো ডোর খোলা আছে? কি খোলা আছে এই মদের দোকান নাকি চল দেখ কোন দিকে? এইসব গাড়ি ফাড়ি ভর্তি, এখানে কিছু আছে নাকি? না না ঘুরিয়ে নে নেট চলছে না না? না নেট চলবে না তো। অন্য দেশে আছো তুমি এখানকার লেখা আছে 500 मीटर तक जा सकते हैं। হিন্দি কথা বুঝবে, কথা বলে দেখ লেখা পড়া। মদের দোকান দেখ আর কি দেখতে কোথায় হ্যাঙ্গিং ব্রিজ আর কোথায় কোনো মন্দির? জিজ্ঞাসা কর ওই সামনেটা লোক আছে, ওখানে ये लोग के लिए है भाई। हैंगिंग ब्रिज किधर है? अच्छा बाबू हमके আমার কি মতলব আছে ওটা নিয়ে হ্যাঁ हाँ আগে থেকে ঘুরিয়ে নিয়ে আয় গাড়ি वी नो। আগে আগে হ্যাঁ যা ভুটানের পেট্রোল পাম্পে ঢুকে পড়েছি আর এখন পেট্রোলটা পিছনে ভরিয়ে লাগা নেবো। পিছনে লাগা আচ্ছা টাকা দিতে হবে না তোমার জ্যাকেট দাও আমার টাকা দিয়ে জ্যাকেট টাকা আর দাও না আমার তুমি জ্যাকেট দাও যেরকম আর এই ভিজিটার কার্ডটা ভুটানের সাইড থেকে আমাকে দিল, ভুটানের চেকপোস্ট থেকে। কার্ড নাম 72, ঠিক আছে। রয়্যাল ভুটান পুলিশ ইন্ডিকেট চেকপোস্ট জমত সাংখা। আর এদিকে কিছু কিছু ইনফরমেশন দেওয়া আছে, তোমরা সবাই পড়ে নিও। তো যাই হোক এখন পেট্রোল পাম্পে রয়েছি পেট্রোলটা ফিল করার জন্য। অনেক গাড়ি লম্বা লাইন, সবাই পেট্রোল ফিল করাতে এসছে। আছে 750-800 টাকা এতগুলো তেল বড় বড় ছিল 750 টাকায় 41 লিটারের একটু বেশি পেট্রোল হয়েছে। হ্যাঁ আর এখানে পেট্রোলের লিটার ওই 66 টাকা 73 পয়সা এরকম কিছু। তো পেট্রোল ভরা হয়ে গেছে আর পেট্রোল ভরে বেরিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান চেকপোস্ট। এখানে একটা কোড নাম্বার বলতে সম্ভবত, কোড নাম্বার বললে বেরিয়ে যাওয়া সম্ভব। 267। এটা কোথায় কোনটা? কিছু লাগে না। বলে আসি টু 267। ভুল করে বার করেছিলাম তাই আবার ঢুকিয়ে দিলাম। আমার ভুল হয়ে গেছে না ওখানে চলো জি। চলে accident আটকাও আটকাও। হলো। গাড়ির ওরা হাত ধরে চলে যাচ্ছে। কোড বলে দিয়েছি এবং চেকপোস্টটা পার করে আর নিয়েছি। তুমি আমাকে কোথাও চা খাওয়াবে খাওয়া চা লাগবে ভালো লাগছে নাকি? এখানে একটা ছাওয়া টাওয়া দেখে দাঁড়াবো ভাবছি। চা তোমার ওই ফ্লাস্কে আছে তো? হ্যাঁ ফ্লাস্কে আছে তো? করিনি আজকে রোজ কেউ খেতে খেতে ওই তো পারে চায়ের না। দোকান, এই তো চায়ের দোকান সামনে। কিছু খাওয়া তো ভুটান থেকে পেট্রোল ভরে ইন্ডিয়া চেকপোস্ট ক্রস করে একটু এসে এখানে দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে এই যে দেখছো রাউতা NH 15, মুদলগিরি 20 কিলোমিটার, আর কি তামুলপুর 82 কিলোমিটার। তো যাই হোক এখানে ওয়েট করছি সবাই এখানে আসলে এখান থেকে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একেবারে টান টান জলদাপাড়া বেরোবো, এটুকু প্ল্যান রয়েছে আপাতত।